অভিশপ্ত কুঠির, ভয়ঙ্কর রাত। হঠাৎ করে বিকট শব্দ হলো গাড়ির ইঞ্জিনের। ধুর, গাড়িটাকেও এখনই খারাপ হতে হলো। বলে উঠল কিরণ। আচ্ছা, মুশকিলে পড়া গেল তো। এই বিমান, দেখ না গাড়িতে কি হলো। বিমানকে রীতিমতো ধমকের সুরেই বলল কিরণ। কিরণের কথা মতো গাড়ি থেকে নেমে পড়ল বিমান। দেখি তো কি হলো। বিমান ত্রিনাকে ডাক দিল। এ ত্রিনা, টর্চটা দে তো। এই নে তোর টর্চ। উফ, একটুও শান্তি দিস না। এই অন্ধকার রাতে কি দরকার ছিল ঘুরতে বের হওয়ার? যত সব উটকো ঝামেলা। ত্রিনা বোধ হয় সেই চটেছে। কিরণ বলল, মিলি, ত্রিনাকে একটু সামলা, ও বেশ রেগে রয়েছে। এখনকার মতো তুই সামলে নে, বাকিটা আমি পরে দেখে নিচ্ছি। টর্চের আলোয় বিমান দেখল গাড়ির ইঞ্জিন দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। মনে হয় ইঞ্জিনটা পুড়ে গেছে। সামনাসামনি তো কোনো গ্যারেজও নেই যে ঠিক করবে, আর তাও আবার এত রাতে। কিরণকে সবটা জানালো বিমান। এত রাতে কি করা যায়? এই মেয়েদেরকে নিয়ে তো আর রাস্তায় থাকা যায় না। তো রাতটা কিভাবে কাটানো যায়? এই সব ভাবতে লাগলো কিরণ। আশপাশটা একটু খুঁজে দেখ তো, যদি কারোর বাড়িতে আজকে রাতটুকু ঠাঁই পাওয়া যায়। বিমান দেরি না করে টর্চ হাতে বেরিয়ে গেল আশ্রয় পাওয়ার আশায়। মিনিট 10 পরে ফিরে এলো বিমান। সে সবাইকে বলল, সামনেই একটা পুরানো আমলের কুঠির বাড়ি আছে, একদম ফাঁকা। আজকের মতো সেখানে রাতটা কাটানোই বুদ্ধিমানের কাজ হবে। সবাই বিমানের প্রস্তাবে রাজি হলেও শুধু মিলি যেতে রাজি হলো না। সে একটু ভীতু ধরনের। মিলি বলল, না না, আমি ওখানে যাব না, ওখানে ভূত থাকতে পারে। মিলির কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। যে বলিস না তুই, ওইসব ভূত বলে কিছু হয় না ডার্লিং। টিনা ব্যঙ্গ করে বলল মিলিকে। মিলিও বলল, মা বলতো নির্জন জায়গায় পুরনো বাড়িতে নাকি অশরীরী আত্মাদের আস্তানা, তাও আবার আজকে অমাবস্যার রাত। এবার সবাই মিলির একগুঁয়ে ভয় দেখে বেশ রেগেই গেল। একে তো গাড়ি নষ্ট, তার উপর রাত কাটানোর জায়গা পাওয়া গেল, তাতেও আপত্তি। কিরণ বলল, বেশ তো, তুই এখানে থাক একা, আমরা যাই। টিনা শেষে অনেক বুঝিয়ে মিলিকে রাজি করালো তাদের সাথে যাওয়ার জন্য। সবার হাতেই ছিল টর্চ, কিছু শুকনো খাবার আর কাগজ। এটা দিয়েই আজকে রাতটা কোনো রকমে কাটিয়ে নেওয়া যাবে। কথা বলতে বলতে তারা পৌঁছে গেল কুঠির বাড়ির সামনে। এই বাড়ির মালিক যে কতটা শক্তিশালী ছিলেন, এই মহলই তার পরিচয়। বর্তমানে কুঠির বাড়ির অবস্থা খুবই শোচনীয়। আগাছা দিয়ে অনেকটাই অংশ ঢেকে গিয়েছে। চারিদিকে নিশাচর পাখি ও ঝিঝির ডাকে চারিদিক সৃষ্টি করেছে এক গা ছমছমে পরিবেশ। কুঠির দরজা খুলতেই পিছন থেকে কে যেন বলে উঠল আকাশবাণীর মতো, সাবধান, সেখানে যেও না, খুব বিপদ। কিন্তু পিছনে কাউকে দেখতে পেল না তারা। খুব ধরপড় করে উঠল সবার। ওর মুখের দিকে তাকিয়ে থাকলো। মিলি চেঁচিয়ে উঠল, ও মা গো, এটা কি ছিল? ওইসব পাগল ঠাগল হবে, ইগনোর কর তো। সবাই যখন একসাথে আছি, নাথিং, ডোন্ট ওয়ারি ডিয়ার। মনের ভুল ভেবে এগোতে লাগলো তারা। এগোতে গিয়ে হঠাৎ পায়ে হোঁচট খেলো মিলি। দেখলো একজোড়া ঘুমুর মেঝেতে পড়ে রয়েছে। এত রাতে এই পুরানো বাড়িতে ঘুমুর কি করে এলো, এই ভেবে সবাই আশ্চর্য। বিমান বলল, আই থিঙ্ক এটা পুরানো আমলের কোনো বড়লোক বাড়ি, যেখানে নাচ টাচ করতো কেউ। হয়তো ঘুঙুরগুলো ঘরেই ছিল, হতে পারে ইঁদুর টেনে নিয়ে এসেছে এখানে। যাই হোক, ঘুঙুরগুলোকে বাইরে ফেলে দিয়ে মহলের ভিতরে প্রবেশ করলো তারা। টর্চের আলোয় তারা দেখলো ঘর ভর্তি মাকড়সার জাল ও ধুলোয় পড়া আস্তরণ। পুরানো জিনিসের বিচিত্র গন্ধে মমা করছে গোটা ঘর। তবে ঘরগুলো বিশাল, কিন্তু এত নোংরা ঘরে কিভাবে থাকা যায় সেটা ভাবছিল ওরা। ঠিক তখনই ঘরের এক কোণে দুটো লাল বলের মতো কি যেন দেখতে পায় সবাই। সেগুলো খুব উজ্জ্বল, সেদিকে তাকালে যেন গায়ের রক্ত হিম হয়ে আসে। মিলি রীতিমতো ভয় পেয়ে চিৎকার করে ওঠে। কিরণ টর্চ দিয়ে দেখলো একটা প্রকাণ্ড বাদুড়
সেখানে ঝুলে আছে অদ্ভুত দৃষ্টি নিয়ে। টর্চের আলো পড়তেই ঝড়ের গতিতে ভয়ঙ্কর শব্দ করে উড়ে গেল বাদুড়টা। মহলের সব কিছু যেন একটু অস্বাভাবিক। এবার সবাইয়ের মধ্যে একটা চাপা ভয়ের অনুভূতি তৈরি হতে লাগলো। তারা ঠিক করল চটপট করে খাবারগুলো কোনো ক্রমে খেয়ে ঘরের এক কোণে পড়ে থাকবে। কোনো রকমে রাতটুকু কাটিয়ে নিতে পারলেই হলো। দেরি না করে তারা তাড়াতাড়ি খেয়ে ঘরের এক কোণে মেঝেতে কাগজ পেতে শুয়ে পড়ল। বিপদ যাতে না হয় তাই নিজেদের টর্চগুলো জ্বালিয়ে রাখে। পেটে খাবার পড়তেই তাদের চোখের পাতা ভারী হয়ে আসে ম্যাজিকের মতো। তারপর কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ে। হঠাৎ এক অদ্ভুত নারী কণ্ঠের খিলখিল হাসি আর ঘুমুরের শব্দে আচমকাই ঘুম ভেঙে যায় তাদের। ওদের মনে হয় মহলের কোনো এক ঘরে যেন নাচ বা জলসা হচ্ছে, আর সেখান থেকেই ভেসে আসছে নাচের শব্দ। সকলেই এবার বেশ ভয় পেল। নিশ্চয়ই কোনো দুষ্টু লোকের কাজ হবে, আমাদেরকে ভয় দেখানোর জন্যই এসব করছে ব্যাটা। এবার গুটি গুটি পায়ে তারা সেই ঘরের দিকে এগোতে থাকলো। সেখানে গিয়ে তারা যে দৃশ্য দেখল, তাদের শরীরে রক্ত জল হয়ে গেল এবং সারা শরীর অবশ হয়ে আসলো। তারা স্পষ্ট দেখল সেখানে এক এলোকেশী নারী সুন্দর পোশাক ও অলংকারে সেজে উন্মাতের মতো নৃত্য করছে। তার পায়ে ঘুঙুর জোড়া দেখে তাদের শরীরে আরো ভয়ের শিরোহন জেগে উঠল। মিলি তো কাঁপা কাঁপা গলায় বলেই ফেলল, এ তো সেই ঘুঙুর জোড়া যেটাতে আমি হোঁচট খেয়েছিলাম। মিলির কথা শুনতেই নারীটির মাথা তাদের দিকে উড়ে গেল। কি ভয়ঙ্কর রূপ ও দৃষ্টি! কাজল কালো এলোমেলো সেই চোখের জায়গায় যেন আগুন জ্বলছে। পৃথিবীর সমস্ত নিষ্ঠুরতা ফুটে উঠেছে সেই চোখের দৃষ্টিতে। অট্টহাসি হেসে উঠল সেই এলোকেশী নারী। তারা পালানোর চেষ্টা করতেই তীব্র গতিতে ছুটে আসলো সেই প্রেত। তাদের সামনে এসে দাঁড়ালো। তারা পালানোর জন্য পিছন ফিরতেই দেখলো তার মতো একই রকম আরো দুটি প্রেত দাঁড়িয়ে রয়েছে। তারা বুঝলো সেই অলৌকিক শক্তিধারী পিশাচি তাদের আজ নিষ্কৃতি দেবে না। আচমকায় তীব্র চিৎকার করে নারীটি তৃণার গলা চেপে ধরলো। তৃণাকে শূন্যে তুলে ধরলো সে। অসহ্য যন্ত্রণায় ছটপট করতে থাকলো তৃণা। কিরণ ও বিমান তৃণাকে ধরতে গেল, মুহূর্তের মধ্যে অন্য হাতে ছুঁড়ে ফেলে দেয় সেই প্রেত। দেখতে দেখতেই তৃণার ছটপটানি থেমে গেল। এবার পিশাচি কিরণের গলাটা চেপে ধরলো। বিমান ও মিলি কিছু করার আগেই কিরণকে নিয়ে অদৃশ্য হয়ে যায় সেই প্রেত। বিমান ও মিলি তৃণার শরীরে হাত দিয়ে দেখলো তার শরীরের দেহে আর প্রাণ নেই। তারা সেখানে আর এক মুহূর্ত দেরি না করে টর্চ নিয়ে দৌড়ে বেরিয়ে আসলো সেই কুটি বাড়ি থেকে। দৌড়াতে দৌড়াতে তারা তাদের গাড়ির সামনে এসে দাঁড়ালো। একটুও দেরি না করে তারা গাড়িতে বসে সমস্ত দরজা জানালা বন্ধ করে দিল। সেইখানে তারা ঠিক করলো কোনো ক্রমে রাতটা কাটিয়ে কাল সকালে কুটি বাড়িতে আবার যাবে কিরণ ও তৃণার দেহ উদ্ধারের জন্য। ওদের মনে হচ্ছিল থেকে থেকে যেন ভেসে আসছে সেই প্রেতের অট্টহাসি ও ঘুঙুরের শব্দ। মিলি কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরল বিমানকে। অনেকক্ষণ জেগে থাকার পর মিলি ও বিমান ক্রমে ঘুমিয়ে পড়ল। সকাল হতেই দুজন লোক সেই রাস্তার দিকে নিজেদের কাজে যাচ্ছিলেন। তারা সেখানে গাড়ি দেখতে গাড়ির দরজায় টোকা দিতে থাকলো। সেই শব্দেই বিমান ও মিলির ঘুম ভেঙে গেল। বিমান ও মিলি বাইরে বেরিয়ে এসে তাদের গত রাতের সমস্ত ঘটনা বলতে লাগলো। সমস্ত ঘটনা শুনে লোকগুলো তাদের বলল সেই কুটিরের অভিশপ্ত কাহিনী। কিন্তু আশ্চর্যের বিষয়,
তারা সেই লোকগুলোকে কুটিতে নিয়ে গেল। কিন্তু টিনা ও কিরণের দেহ চিহ্নমাত্র কিছু খুঁজে পাওয়া গেল না। তারা তৎক্ষণাৎ কুটি থেকে বেরিয়ে এলো। দ্রুত গাড়িটি সারিয়ে তারা বাড়ির দিকে রওনা দিল টিনা ও কিরণের বাড়ির লোককে জানার জন্য।